নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। কি মিষ্টি জামাটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার গোপুর জন্য কিনে এনেছি। বেশ অনেক দিনই হলো যে গোপুর জন্য নতুন পোশাক আমি কিনে আনিনি। তাই সেদিনকার অফিস থেকে ফেরার পথে ও আর আমি গিয়েছিলাম গোপুর জন্য একটা জামা কিনতে। এমনি আমার গোপুর প্রচুর জামা আছে, তাও মনে হয় যে মাঝে মধ্যেই যদি ওর জন্য নতুন কিছু কেনা যায় আমার মনটা যেন একদম ভরে ওঠে, শান্তি লাগে অনেক। যাই হোক, পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টের রুটি পরোটা এগুলো তো ডেলি চলতে থাকে, চাউমিনও অনেক খাওয়া হয় না যে তা না। ময়দাটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। জানেন, আমার বরের যে খুব একটা অসুবিধা হয় তা নয়, তবে রিসেন্টলি আমি দেখতে পেয়েছি ও একটু ময়দাটা বেশি ভালোবাসে। কিন্তু আমিও ভালোবাসি, কিন্তু খেলে না একটু বোধহয় সমস্যা আমার হয় এখন। আগে খুব একটা হতো না, তবে এখন উপলব্ধি করতে পারি। তাই ময়দাটা সপ্তাহে একবার খাওয়া হোক সেটাই ঠিক আছে। ও আবার ময়দার রুটি পরোটা লুচি এগুলো দেখলেই ওর মনটা খুশি হয়ে যায়, আমারও হয়, কিন্তু শরীরকে ব্যথা দিয়ে তো আর লাভ নেই। তাই চাউমিন তো ময়দারই তৈরি, খুব সিম্পলভাবেই বানাচ্ছিলাম। দেখুন, এর মধ্যে আলু পেঁয়াজ আর ডিমটা ভেজে উপর দিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস এইরকমভাবেই বানাচ্ছি। তেলটা একটু বেশিই দিয়েছি। চাউমিনে যদি তেল বেশি না থাকে না, তাহলে সেটা খুব একটা সুস্বাদুকর বলে মনে হয় না, কারণ কেমন একটা গায়ে গায়ে লেগে যায়, জড়িয়ে যায়। দোকানে দেখবে চাউমিনগুলো না মানে অনেকটাই যে স্মুথ যে ব্যাপারটা থাকে, ওরা কিন্তু তেলটা বারবারই ওরা ছড়িয়ে ছড়িয়ে দেয়। ঘরেতে তো ওই রকম হয় না, যা তেল দেওয়া হয় সেটা একবারেই দিই, আর একটু বেশি পরিমাণে দিই। চাউমিন যখন আমি সিদ্ধ করি না, তখনও তার মধ্যে একটু তেল দিয়ে দিই, তাতে চাউমিনটা জড়ায় না। যাই হোক, চাউমিন রান্না আমার অলমোস্ট শেষ হয়ে গেছে। চাউমিন খাবো, তারপরে নিয়েছি গরম গরম 2 কাপ কফি, দুজনে মিলে একসাথে বসে খাবো। ওর কাপটা একটু বড়ই, ও একটু বেশি চা প্রেমী। কফি প্রেমী বলবো না, চা প্রেমী বলবো, কারণ ও কফির থেকে চা বেশি ভালোবাসে। আমার আবার হলেই হলো। যাই হোক, আর কিছু জিনিস না জেপ্টো থেকে কিনেছিলাম, মানে অর্ডার দিয়েছিলাম, এসেছিলো। সব যে জেপ্টো থেকে বা অনলাইন অর্ডার থেকে আনা করি সেটা নয়। অফিস থেকে ফেরার পথে দুজন মিলে বাজার করতে যাই, বা মাছের বাজার হোক বা সবজির বাজারটা ও বিশেষ করে একাই করে। আমি খুব একটা সবজির বাজার করতে যাই না, বাজার সম্পর্কে না আমার আইডিয়াটা খুবই কম, বরাবরই তাই ছিল। বাবার বাড়িতে যখন ছিলাম তখন বাবা তো মনে হয় আমি গুনে গুনে হয়তো কয়েকবার বাবার সাথে বা কোনো কাজে হয়তো বাজারে গিয়েছি। আদারওয়াইজ বাবা কোনো দিনই আমাকে হোক মাকে হোক ওরকমভাবে বাজার করতে অভিজ্ঞতাটা সেভাবে হয়নি, বাবার সাথে গিয়েছি। এখানে আমার বরের ক্ষেত্রেও জিনিসটা সেমই। আমার বর কখনোই ওই 1 ঘন্টা ধরে ঘুরে ঘুরে না বাজার করায় না আমাকে দিয়ে। খুব প্রয়োজন হলে ওর সাথে মাছের বাজারটা করি, কারণ মাছ কিনতে তো আর বেশি সময় লাগে না। অফিস থেকে বেরার পথে দুজন মিলে মাছ কিনে নিয়ে চলে আসি, কিন্তু সবজিটা ওই কেনে। আর কিছু জিনিস এখানে মানে নেসেসিটি মানে খুব পড়েছিল জিনিসগুলো, সেই জন্য মানে আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম। এই পনিরটা না ভীষণ ভালো, জানেন, রেড কাউয়ের পনির। আগে আমি মানে একবারই কিনেছিলাম, তখন কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো, ক্রিমিনেসটা খুব বেশি থাকে, আমার খুব ভালো লেগেছিলো। আর ব্রকলি খেতেও না আমার রিসেন্টলি ভীষণ ভালো লাগছে, জানেন। আগে কিন্তু ব্রকলির অভিজ্ঞতা খুব একটা ছিল না। ব্রকলি খেতে মনে হতো কি ফুলকপির মতোই বোধহয় খেতে, বা ফুলকপিই খাবো কেন ব্রকলি খেতে যাব, কারণ উপকারিতা গুণটাও তো ব্রকলির অনেক বেশি ফুলকপির থেকে। ফুলকপিতে তো অনেকেরই গ্যাস অম্বল হয়, আমার অবশ্য ওই ধাঁচগুলো হয় না। বাঁধাকপি খেলে মাঝে মাঝে হয়, তবে ফুলকপি বাঁধাকপি যাই বলুন না কেন রান্না করার আগে আমি কিন্তু সব সময় একটু সিদ্ধ করে জলটা ফেলে নিই। তাহলে কিন্তু দেখবেন, আপনারাও করে দেখতে পারেন, তাহলে কিন্তু গ্যাস অম্বল এই সমস্যাগুলো আর হবে না। রান্না করতে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটুখানি গল্প করে যাই। যদিও ব্লগ বানাতে বানাতে বা কাজগুলো করতে করতে আপনাদের সাথে গল্পই করছিলাম, তাও এসছি। একটু ক্যামেরার সামনে না আসলে বা আপনাদের সাথে বসে কথা না বললে মনটা একদম ভালো লাগে না। লাস্টে তো আমি এই হিমাচল প্রদেশের ভিডিওগুলো, ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো, সেগুলোকে পোস্ট করা আমার শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে আমি ওগুলো ভ্লগ তো বানাতে পারিনি, নর্মাল ভিডিওগুলো দিয়েই কিছু ইনফরমেশন আর কিছু গল্প তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম ভ্লগ আকারে। জানি ওটা খুব একটা ভালো হয়নি, তবু যেটুকু ভালো মানে যেটুকু পেরেছি, যেটুকু মানে দিতে পেরেছি সেটুকুই গ্রহণ করবেন। আর
নীল ষষ্ঠীর দিনে আমি ভিডিওটা মানে অ্যাকচুয়াল ব্লগ হিসাবে আমি দিয়েছিলাম। তারপরে হিমাচল সিরিজটাই চলছিল, ভাবলাম হিমাচল প্রদেশটা তো শেষ হয়ে গেছে সিরিজটা, এবার তো নর্মাল জীবনে নর্মাল লাইফে নর্মাল ব্লগে আমাদেরকে ফিরতে হবে। তো সেই জন্য আজকে নতুন একটা ব্লগ নতুন একটা দিনে আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে আসলে অফিসটা ছুটি, তো বাড়িতেই রয়েছি। বাড়িতে যেদিন থাকি সেদিনকার তো কি বলে মানে ডেইলি রুটিনটা একটু অন্য রকমের হয়, অন্য দিনের তুলনায় অন্য খাওয়া দাওয়া, অন্য রকমভাবে চলা, মানে ডেইলি শিডিউলটা একটু চেঞ্জ হয়। কারণ অফিস থাকলে আমি একদম রুটিনে বাঁধা হয়ে যাই। আমি কেন, আমার হাজব্যান্ডও তাই, দুজনেই মানে একই রকম একই ইয়েতে চলতে হয়। কিন্তু এই একই নিয়মের থেকে বাইরে বেরোই যেদিনকার আমাদের অফিস থাকে না। তবুও মানে চেষ্টা করি না, রান্নাটাকে আমি সবসময় ভাবি যে রান্না কখন আগে আগে শেষ হয়ে যাবে, কারণ ওটা একটা মানে শেষ হয়ে গেলে অনেকটা শান্তি। আর একটা বড় কাজ হচ্ছে আমার কাছে পুজো, যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো সেরেই ফেলেছি, তো সেটা নিয়ে অত অসুবিধা বা চাপ নেই। তো ভিডিও কেমন লাগছে বা ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর কি ধরনের ব্লগ আর কি জানতে চান, কীরকম ধরনের ব্লগ হলে আপনাদের ভালো লাগবে যদি মনে হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই করার। আগে নিয়মিত যেরকম ব্লগ আসতো এখন তো সেটা পারি না, যেহেতু ডেইলি অফিস যেতে হয় সেই জন্য। তো তাও সপ্তাহে 2 বা 3টে চেষ্টা করি আপনাদের কাছে নিয়ে আসার ব্লগগুলোকে। আর চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আর রান্না করতে করতে আজকে একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব, শুনবেন, কেমন লাগলো জানাবেন। তো চলুন, চলে এসেছি রান্না করতে। আবার যা কাজ আর কি, বাড়িতে থাকলে যেগুলো করতে হয়, অফিস থাকলেও এগুলো করতে হয়, বাড়িতে থাকলেও করতে হয়। আমার হাজব্যান্ড অনেক হেল্প করে, তাও করতে হবেই। মাংস নিয়ে এসেছিলাম কিছুটা, তো সেটাই রান্না করছি। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো তো নর্মাল জিনিস, আর কি বলবো মাংস সম্পর্কে। আজ একটা কথা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে হলো। কি বলুন তো, সেটা হচ্ছে আমি যখন অফিস থেকে ফিরি না, বাসে করে ফিরি, তো প্রত্যেক দিন আমার মধ্যে একটা অনুভূতি কাজ করে। যেই রাস্তাটা দিয়ে আমি ফিরি, ধরুন বাসটা একটা জায়গা থেকে টার্ন নিচ্ছে, একদিন যখন বাসের মধ্যে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। বাসটা টার্ন নিয়ে রাইট সাইডে চলে আসে, আর লেফট সাইড দিয়ে গেলেই আমার বাবার বাড়ি পড়ে। এই যে আমি কথাটা এক্ষুনি বললাম বাবার বাড়ি, বলুন তো আজ থেকে 1-1.5 বছর আগে ওই বাড়িটাই ছিল আমার একমাত্র ঠিকানা, ওই বাড়িটাই ছিল আমার একমাত্র শান্তির জায়গা। আমি সমস্ত সময় বলতাম যে বাড়ি যাচ্ছি, আমি আমার বাড়ি যাচ্ছি। বিয়ের পরেই কেমন হয়ে চেঞ্জ হয়ে গেল বলুন তো, এখন বলতে হয় আমি বাবার বাড়ি যাব, আর এটা আমার শ্বশুর বাড়ি। নিজের বাড়ির অস্তিত্ব বলে কি আদৌ কিছু আছে? সত্যি বোধহয় নেই। আমি কখনোই বলতে পারি না এটা আমার বাড়ি, এটা আমার জায়গা। যদিও এই পৃথিবীতে কোনো কিছুই আমার হয় না, আমার বা আমি করেছি আমার, এই ভাবধারণাটা থাকাই খুব ভুল। কারণ যেটুকু আছে, যেটুকু রয়েছে সেটা ঈশ্বরের অনেক আশীর্বাদের দান, ভগবান দিয়েছেন তাই আমার হয়েছে, নয়তো তার উপরে যাওয়া তো সম্ভব না। তবে মনটা প্রতিদিন খারাপ হয় জানেন, বাসটা যখন রাইট সাইডে টার্ন নিয়ে নেয়, লেফট সাইডটার দিকে তাকিয়ে মনে হয় এই তো এইখান থেকে আগে প্রত্যেক দিন স্কুল হোক কলেজ হোক বা অফিস থেকে যখন ফিরতাম তখন ওখানেই যেতাম। সেটা আমার নিজের বাড়ি ছিল, আমার নিজের ঠিকানা ছিল, আমার বাবা মা ছিল, আমার পরিবার ছিল। আজ অজান্তেই 1-1.5 বছরের মধ্যে ঠিকানা চেঞ্জ হয়ে গেছে, রাতে ঘুমানোর জায়গা চেঞ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়ার জায়গা চেঞ্জ হয়ে গেছে, পরিবারের মানুষগুলো কত চেঞ্জ হয়ে গেছে। এক ধাক্কায় জীবনের এত বড় পরিবর্তন। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এই অভিজ্ঞতা ফেস করেছে। যখনই বাসটা ওইভাবে ঘোরে না, মনটা অনেক ভারী হয়ে যায়। আজ কথা বলতে গিয়েও মনের ভেতরে একটা সংশয়, একটা কষ্ট কাজ করছে। আপনাদের সাথে বলছি গলাটাও কোথাও ভারী হয়ে আসছে, কারণ এই এক অদ্ভুত কষ্ট হয়। সেটা যে না অনুভব করে হয়তো সে বুঝবে না। অনেকেই বলে এটা তো বাস্তব, মানিয়ে নিতে হবে, মেনে নে। বাস্তব যে অনেক দৃঢ়, বাস্তব যে অনেক কঠিন সেটা সবাই জানি, কিন্তু কিছু জিনিস মনে হয় যে মনের মণিকোঠায় এমনভাবে গেঁথে গেছে যে নতুন জিনিসটাকে আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি না।
খুব কষ্ট হয়, কী আর করা যাবে। যাই হোক, দেখুন গল্প করতে করতে আর মনের কথা শেয়ার করতে করতে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই মাংস কষা খেতে না আমার বর খুব ভালোবাসে জানেন, কিন্তু মাংস কষা আজ আর বানাচ্ছি না, আজ নর্মালি মাংসের ঝোলই হবে। আর এখানে রুটি বানাচ্ছি। রুটি বানানোরও যা হিস্ট্রি আছে, আগে আমি একদম রুটি বানাতে পারতাম না, এখন তো ভালোই করতে পারছি বলুন। এখন রুটিও গোল হয়, এখন রুটি ভাজতেও পারি, রুটি ফোলেও। আগে বাবার বাড়ি থাকাকালীন হয়তো আমি হাতে গুনে একবারই করেছি। যাই হোক, গল্প করতে করতে ভিডিও শেষ হয়ে গেল। আজ আসি তাহলে, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভ্লগে আপনাদের সাথে। কেমন লাগলো বলবেন। আর এটা একটু ডাল ছিল আগের দিনের। আজ আসি, দেখা হবে নতুন একটা ভ্লগে, নতুন একটা দিনে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।